আপনারা বলুন, আমি নওশাদ সিদ্দিকী, আমি একা মানুষ, কত লড়াই করব। আজকে আমার মোথাবাড়িতে যাওয়ার জন্য মন কাঁদছে, ওখানে আমি যেতে পারছি না, আমি একা হয়ে গিয়েছি। আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তখন নওশাদ সিদ্দিকী কোথায় যাবে? যদি আপনারা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, একদিকে নওশাদ সিদ্দিকী যাবে, অপরদিকে প্রতীক মণ্ডল যাবে, অপরদিকে বিশ্বজিৎ মাইতি যাবে, অপরদিকে সপ্তর্ষি দেব যাবে, ওখানে মীনাক্ষী দিরা ছুটবে, দীপশিতা দিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে। যেতে ইচ্ছে করছে, কি অন্যায় তারা করেছিল? তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, পুলিশকে লাগিয়ে, নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে, এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি বিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর বিডিও গুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক ভিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পারছেন যে রাজ্য সরকারের কর্মচারী হয়েও পশ্চিম বাংলার নাগরিকের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেত। একটু কিন্তু ভুলে যাচ্ছি না, ওয়াকাফ আন্দোলনের সময় দিল্লি যাওয়া নিদান দিয়েছিল, তাই সময় এসেছে ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকাফ চোরদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেক এসটি চোরদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, দিল্লি থেকে ভোট 2021 নয়, বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে আমাদের ভোটটা লুট করা হয়েছে। আমরা বুঝে গিয়েছি যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এই বিজেমূলকে আটকাতে গেলে, এর যোগ্য জবাব দিতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করতে হবে, বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে। তাই বামপন্থী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এক জায়গায় হয়েছে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়ার জন্য। তাই আপনাদেরও সাথ চাই, সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থাতে কেউ এটা বলার সাহস পাবে না যে রাত 8টার পরে মেয়েরা কাজে বের হতে পারবে না, এ বলা বন্ধ করার সমাজ ব্যবস্থা আমরা চাইছি। যে সমাজ ব্যবস্থাতে ওরা কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে ফেক এসটি সার্টিফিকেটের রমরমা বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে ওবিসির নামে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্ত থাকবে, যে সমাজ ব্যবস্থাতে ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে দেবত্ব সম্পত্তি লুট বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থাতে জায়ের থান, গরম থানের জায়গা যে চুরি হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি সেই সমাজ ব্যবস্থাতে আমি আমার নাগরিক অধিকার মাথা তুলে নিয়ে বাঁচতে পারবো, তার ব্যবস্থা করা হবে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করবেন, আপনাদের হাতে নির্ভর করছে। আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা না ছাড়া এই সমাজ ব্যবস্থা গড়া যাবে না। সব থেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে ভোট। তাই আপনাদের বলবো, ভোটের আগের রাত্রে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে কেউ ভোলানোর চেষ্টা করলে আপনারা ভুলে যাবেন না, তবে বিরিয়ানির প্যাকেট 500 টাকাও কিন্তু ছাড়বেন না, এটাও ছাড়বেন না, কিন্তু নিয়ে ভুলে গেলে হবে না। দেখুন, সুরতের বিপক্ষে গিয়ে ভাঙড় পথ দেখিয়েছিল। আজ 5 বছরে ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের পাশে শুধু থাকা নয়, রাজ্যের মানুষের পাশে থেকে এতটুকু প্রমাণ করা গিয়েছে যে সুরতের বিপক্ষে একজন হলে দাঁড়ালেও পুরো স্রোতটাকে কিন্তু বিমুখে চালানোর ক্ষমতা রাখতে পারে। তাই আপনারা বলুন, আমি নওশাদ সিদ্দিকী, আমি একা মানুষ, কত লড়াই করব। আজকে আমার মোথাবাড়িতে যাওয়ার জন্য মন কাঁদছে, ওখানে আমি যেতে পারছি না, আমি একা হয়ে গিয়েছি। আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তখন নওশাদ সিদ্দিকী কোথায় যাবে? যদি আপনারা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, একদিকে নওশাদ সিদ্দিকী যাবে, অপরদিকে প্রতীক মণ্ডল যাবে, অপরদিকে বিশ্বজিৎ মাইতি যাবে, অপরদিকে সপ্তর্ষি দেব যাবে, ওখানে মীনাক্ষী দিরা ছুটবে, দীপশিতা দিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে। যদি আপনারা 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, লড়াইটা চোখে চোখ রেখে হবে। সমস্যা আমার তো যেতে ইচ্ছে করছে, কি অন্যায় তারা করেছিল? তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, পুলিশকে লাগিয়ে, নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে
এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি বিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর বিডিওগুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক ভিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পারছেন যে রাজ্য সরকারের কর্মচারী হয়েও পশ্চিম বাংলার নাগরিকের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেত, একটু কিন্তু বোধ করছে না। তাই কি কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। এই পরিস্থিতির হাত থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না, ওয়াকাফ আন্দোলনের সময় দিল্লি যাওয়া নিদান দিয়েছিল। তাই সময় এসেছে ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকাফ চোরদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেক এসটি চোরদের বলে দিন, স্বাস্থ্য চোরদের বলে দিন, শিক্ষা চোরদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, দিল্লিতে গিয়ে ভোট চাওয়ার কথা বলেছিল। আর আজকে এখানে মিনা খাই এই মালঞ্চ বাজারে দাঁড়িয়ে বলছি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো আপনাদের সুরক্ষিত আছে। শুধুমাত্র মাথায় রাখবেন, নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলা মাথায় রাখবেন একটু। কোন আপনার মমতা ব্যানার্জি, কোন আপনার অভিষেক ব্যানার্জি কেউ এই মামলাটা করেনি। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে, আর বামপন্থী উকিলরা তাদের সর্বোচ্চ দিয়ে আইনি লড়াই করছে বলে এখনো টিকে আছে। তাই আমাদেরকে দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে লড়াই নিতে হবে। দাঁড়ান না ভাই, আমার কাজ করছি তো নাকি নেবো। দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। এই সময় এসেছে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে ক্ষমতার মসনদে যেতে চাইছে বিজেপি আর তৃণমূল। আপনাকে আমাকে ভয় দেখিয়ে পুনরায় ক্ষমতায় থাকতে চাইছে। এই দুই শক্তিকে বিনষ্ট করতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী, কে দলিত, কে উচ্চবর্ণ, কে পিছড়ে বর্গ দেখার প্রয়োজন নাই। আমি আমার অধিকার পাচ্ছি কি পাচ্ছি না। আমি সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না, আমি স্কুলে গেলে শিক্ষা পরিষেবা পাচ্ছি না, আমি রাস্তায়